20-21 ঘন্টা এখানে থাকার পর এই সবে মাত্র ফ্লাইটের দেখা মিলল। চোখ খুলে আর তাকিয়ে থাকতে পারছি না, আর শরীর দিচ্ছে না। আর আমরা তো দুবাই থেকে লন্ডনে যেতাম, তো আমাদের কিছু বিজনেস পারপাসেও আমাদের লন্ডন যাওয়া আর একেবারে ট্যুর করে ফেরা। তো সেখানে আমাদের যেই দুদিনের জন্য আমাদের বিজনেসটা হবে, যেহেতু একবার ফ্লাইট ডিলে হয়ে গেছে, সেই জন্য ওরা লন্ডনের ফ্লাইটটাও ডিলে করে দিচ্ছে। আর আমাদের এখনও দুবাইতে হয়তো 3-4 দিন থাকতে হবে, আর তাহলে তো বিজনেসের কিছুই আমরা সেখানে করতে পারবো না। তো সেই জন্য এখন কথা বলা হচ্ছে, দেখা যাক কি হয় না হয়। এবার যে আমাদের সাথে কি হচ্ছে আমরা সবাই খুব বুঝে উঠতে পারছি না, কনফিউজড হয়ে পড়ছি। দেখা যাক, যাই হচ্ছে যতটা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদেরকে আবার আমার চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি। দ্য বেঙ্গল মিত্রা চ্যানেলকে তোমরা ভালোবাসো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করো। আর আমার আর এনার্জি নেই, তোমাদের সাথে যতটুকু পারছি আমার সম্পূর্ণটা দিয়েই শেয়ার করার চেষ্টা করছি। অবশেষে আমাদের যাত্রা শুরু হচ্ছে। আর কি, শরীর দিচ্ছে না, মনও দিচ্ছে না, তাই অরিজিৎ সিং আমাদের বেস্ট অপশন। অরিজিৎ সিংয়ের গান শুনতে শুনতে রওনা দিলাম। অবশেষে ফ্লাইট রানওয়ে দিয়ে ছুটতে শুরু করলো। আর মনে এবং ঠাকুরের কাছে আশা রেখে বললাম যে এবার যেন ভালো হয়, চলো যাওয়া যাক, দুগ্গা দুগ্গা। তবে এবার তো মনটা একটু খিদে খিদেও করছে নাকি, শুধু বসে থাকা যাওয়া এইসব ভাবলেই হবে, খেতেও তো হবে। তাই দেখি এখন এমিরেটসের দয়া মায়ে আমাদের কি খাবার আসে, তোমরাও দেখতে থাকো। খাবার দাবার খারাপ ছিল না, ভালোই ছিল। খাবার দাবার খেয়ে নিলাম, আর এক জায়গায় বসে থাকতে পারছি না, তাই একটু ঘুরে নিলাম। দেখো, এই রাত্রের অন্ধকারে স্কিনের আলোতে কি সুন্দর লাগছে ফ্লাইটটা। তবে আর বেশিক্ষণ নেই, এবার নেমে পড়বো। তাই একবার ডোর দিয়ে দেখিয়ে দিলাম যে দুবাই শহরটা কতটা আকাশ থেকে দেখতে ঝলমলে লাগছে আলোর জন্য। লাস্ট তোমরা ক্লিপ দেখলে যেখানে আমি দুবাইতে পৌঁছে গিয়েছি, বাট এমন পরিস্থিতি যে তোমরা কেউ চোখে না দেখলে বিশ্বাস করবে না যে আমরা কি ফেস করেছি। তো যাই হোক, ভালো খারাপ মিলিয়েই জীবন। তো এটার থেকে ওভারকাম করে ফেললাম, তার কারণ হয়তো আমাদের লন্ডনটা আর যাওয়া হচ্ছে না। তো আমরা দুবাইতেই স্টে করেছি এবং সেকেন্ড টাইম দুবাইটা আবার ঘুরে দেখি, অন্তত কিছুটা আনন্দ নিয়েও তো বাড়ি যেতে পারবো। তাই একদিন নষ্ট হয়ে গেছে ওই দুবাই এয়ারপোর্টেই। তারপরে আমরা কাছাকাছি যে হোটেল পেয়েছি তাতে আছি, এবং সবথেকে একটা ভালো বিষয় এখানকার এই হোটেলে আমরা যে রুমটা পেয়েছি, সেখানে আমরা অন্তত ঘরের খাবার খেয়ে কদিন বাইরের সৌন্দর্য উপভোগ করতে পারবো। তাই চলো, তোমরাও থাকো সাথে, কি করছি না করছি সারাটা দিন দেখতে থাকো। আর আমার সাথে, আমার ভিডিওর সাথে এভাবেই থাকো। লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব তো অবশ্যই করবে। রান্নাঘরে ঢুকেই ঝটপট একদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে মুসুরির ডাল করবো, তার প্রস্তুতি চলছে। সাথে থাকো, দেখতে থাকো আর কি হচ্ছে সারাটা দিন। সকালের টিফিনে বেশি কিছু করতে পারিনি, ম্যাগি সিদ্ধ করে নিয়েছিলাম, আর একদিকে চিকেন করলাম। আজকে মেন মেনু ছিল বাঁধাকপি, ডাল, চিকেন আর ভাত। ঘরে বসে রান্না বান্না করে খেলেই হবে, যেখানে তোমার দাদা আর আমি এত ঘুরতে ভালোবাসি,
আর কতক্ষণ ঘরে কাটাবো, তাই ভাবলাম চলো ছোট্ট করে আরেকবার নয় দুবাইটা ঘুরে নেওয়াই যাক। জানো তো দুবাই আমাদের ঘোরা, তবুও ভাবলাম এসেছি যখন ঘরে বসে কি থাকবো, বেরিয়ে পড়েছি। আর অনেক জায়গায় কিন্তু গিয়েছি, আজ এইটুকুনি তোমাদের সাথে শেয়ার করছি। নেক্সট ভিডিও আসছে, ফলো করতে থাকো, নাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। কোথায় কোথায় গেলাম, কি করলাম না করলাম, কি খেলাম, কি শপিং করলাম, দেখতে চাও তো? দেখতে হলে অবশ্যই দ্য বেঙ্গল মিত্রা চ্যানেলকে ফলো করতে হবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই সাবধানে থেকো। টাটা।